রাহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ এক বুড়ি মহিলা রাসূলুল্লাহর কদমে আসলেন। জনক এক মহিলা নবীজি দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এরপরে মহিলা আসলেন। এই বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। বাবারা আমার খুব গভীর মনোযোগ, রুমাল মুবারক বিছায়া দিলেন। এবার জনক ওই মহিলা বসলেন। রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন, বলিয়া এবার নবীজির উরুতের পর ভর দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত ওই মহিলা চোখের এতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ওই মহিলার দিকে চেয়ে রইলেন। এবার যখন মহিলা চোখের আড়াল হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জনক মহিলা কে যার সম্মানে আপনি চাদর বিছায়া দিলেন? যে নবী গো, যার ঘাম নেওয়ার জন্য আমরা সাহাবীরা বেকুল হয়ে বসে থাকি, যার পদধূলি নেওয়ার জন্য আমরা বেকুল হয়ে বসে থাকি, অথচ জনক মহিলার জন্য আপনি চাদর বিছায়া দিলেন এই মহিলাকে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, ওই জনক মহিলা আর কেউ নয়, উনি আমার দুধ মাহালি মাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ একজন দুধ মায়ের জন্য কত সম্মান, কত ভালোবাসা। এ যুবক, সে আদর্শ পৃথিবীর মধ্যে জাকিরদের শিক্ষা দিছে। আজকে আমার মিজান ভাই কয় ভাই, 6 ভাই মিলে জান্নাতের বাগান সাজিয়েছে। আজকে আব্বা মার জন্য দোয়ার মাহফিল। আব্বা দুনিয়ার মধ্যে নাই, মা দুনিয়ার মধ্যে নাই। কত টাকা, কত পয়সা, লক্ষ লক্ষ টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, জনম দুঃখিনী মা বাবা নাই। পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত হারাইয়া আমার ভাইয়ের আজকে জান্নাতের বাগান সাজাইছে। রব্বে কারীম। খাতা মাইনুদ্দিন একদিন যাইতেছিল কোথায় মুসলমান, এ মুসলমান শোনো, আনা সাগরের পাশ দিয়ে যাইতেছিল। এবার আনা সাগরের পানির জন্য যখন পানি চাইলেন, পিতৃরাজ পানি দিতে অস্বীকৃতি জানাইলেন। তখন যে পানির মধ্যে মুসলমানরা যদি হাত দেয়, আজকে যেমন ভারতের মধ্যে মুসলমানকে যেভাবে নির্যাতন করা হয়, আজ দেখলাম সীমান্ত থেকে এক দাড়িওয়ালা কৃষককে হাত পায়ের মধ্যে যেভাবে প্রহার করছে। মুরব্বী বারবার মাপ চায়, পায়ে ধরে মাপ চায়, বাবারে আমার জীবন ভিক্ষা দে। কোন ওদের কাছে কোন দিলের মধ্যে কোনো মায়া নাই। ওই ভারতের হিন্দু অগ্রবাদ, মুসলমান শোনো, হয়তো আমার পরে তোমরা গুসা হইতে পারো। আজকে ভারতের যত মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, এর 90 ভাগের 1 ভাগ যদি বাংলার হিন্দুদের করা হতো, ওর দাদাদের কাছে শুধু নালিশ করত। এর মুসলমান শুনে নাও, যত আরামে আছে বাংলার মুসলমান হিন্দুরা, এত আরামে ভারতের মধ্যেও নাই। কারণ আমি গুনাহগার একাধিকবার গিয়েছি। ভারতের মধ্যে যত নির্যাতন, যত হিন্দুরা তোমরা বড় বড় কথা কও, তোমার দাদা যত সুখে রাখছে, এর চাইতে 1000 গুণ সুখে আছো তোমরা বাংলার জমিনে। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমানদের কি করা হয়, মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। নামাজ, ভারতের মধ্যে নামাজ পড়ার জন্য বড় কষ্ট হলো আজ করা দিন। আরে আল্লাহ পাকের রাসূল বলে গেছেন, কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। সময় বেশি নাই রে মুসলমান, জাগতে হবে, জাগতে হবে। কারণ বাইরের রাষ্ট্র আমাদের সীমান্তে মুসলমানদের উপরে যেভাবে আঘাত করা শুরু করেছে, বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাতে হবে। ওই মোদির সামসামি বন্ধ করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানের একটাই পিছনে কারণ হলো আমরা মুসলমান। আজকে মুসলমানদের হত্যা করার পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র মুসলমান। উসমান হত্যা করলো কে? আলীকে হত্যা করলো কে? মুসলমান। ও মুসলমান শুনে নাও, নবীর সাহাবীদেরকে হত্যা করেছে কে? ইতিহাস ভুলে গেলে চলবে না, কারণ ওই সমস্ত মুনাফিকেরা হাতাহাত করেছে। কারণ রাসূল বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আমার মুসলমানদেরকে মারে আর ওরা নিরাপত্তা পালন করে। আমার মুসলমান মার খায়, মসজিদে তালা পড়ে যায়, মসজিদটা ভেঙে গুড়িয়ে দেয়।
মুসলমান শুনে রাখো, একটা কথা বলি, তারা বাবরি মসজিদের মধ্যে তারা মন্দির পেয়েছে। আরে বাংলাদেশ নয় মুসলমান, শোনো, ভারতবর্ষের মধ্যে অসংখ্য মসজিদের মধ্যে তারা মন্দির খুঁজে পেয়েছে। আমি কথা দিলাম, আগামীকাল আমাকে ওই চেয়ারটা দেয়া হোক, আমাকে ওই চেয়ারটা দেয়া হোক। বাংলাদেশে যতগুলো মন্দির আছে, ভারতবর্ষে যতগুলো মন্দির আছে, এর ভিতরে আমি এক একটা মসজিদ খুঁজে পাবো। কারণ ক্ষমতা তখন আমার হাতে থাকবে। কারণ ক্ষমতার জোরে আজকে মসজিদগুলো গুড়িয়ে দিতে চার বলতেছে। মসজিদগুলো, মসজিদের মধ্যে মুসলমান শুনে নাও, কয় মসজিদের ভিতরে কি আছে, আমাদের কি আছে, মন্দির আছে। মুসলমান শুনে নাও, ক্ষমতার জন্য আজকে মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আমিও মনে রাখো, বাংলাদেশের যদি ওই চেয়ারটার মধ্যে বসতে পারতাম, ওই চেয়ারটা যদি আমার পিছনে থাকতো, আমিও আগামীকাল ঘোষণা করে দিতাম, বাংলাদেশে যতগুলো মন্দির আছে সমস্ত মন্দিরের মধ্যে বড় বড় মসজিদ লুকায় আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেহেতু আজকে মা বাবার স্মরণে দুয়ার মাহফিল, যদিও আমি লম্বা আলোচনা অন্যদিকে গিয়েছিলাম, এ মুসলমান শুধু কষ্ট পেয়ে কয়েকটা কথা বলেছি শুধু বুঝানোর জন্য। রে মুসলমান, শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা এমন একটা তরিকা গ্রহণ করেছি। রাসূল বললেন, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি কি তোমাদের কবুল হজের একটা সওয়াবের কথা বলবো কিনি? এমন একটা আমল করলে তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আমার নবী বললেন, সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, তাড়াতাড়ি বলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা গো, যদি কোনো ব্যক্তি তার পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়িতে যে সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আজকে মিজান বে রাব্বানা, কার জন্য এইরকম মা বাবা দুনিয়ার মধ্যে নাই? একটু আলোচনার মধ্যে ডুব দিই, আবার যদি সময় পাই আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে আসবো। রাসূল বললেন, যাদের পৃথিবীর মধ্যে মা বাবা জিন্দা, বাড়িতে যে সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মারে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। জন্মের পরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের মুখটা একবার দেখলে পারে, মায়ের মুখটা একবার দেখলে পারে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই সন্তান জানে গো বাবা লাশটা কত ভারী, মা লাশটা কত ভারী। কত সন্তান
ও মুসলমান, 5 টুকরা কাপড় পরাইয়া মারে প্যাকেট করিয়া কবরে শোয়া দিছে। 3 টুকরা কাপড় পরাইয়া রে বাবারে প্যাকেট করিয়া চিরতরে কবরে শোয়া দিছে, আর দুনিয়ার মধ্যে আসবে না। আরে আমার নবী বললেন, সাহাবীরা রে, যাদের আব্বা মা জীবিত আছে তারা সালাম দিবে বাড়ি যা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি। আমার নবী দেখে সাহাবীরা কান্দে। আমার রাসূল জিজ্ঞাসা, সাহাবীরা তোরা কেন কান্দ? সাহাবীরা বলে, নবী গো কি বলবো, আমলটা যদি কিছুদিন আগে শুনতে পাইতাম। 1 মাস আগে আব্বা বিদায় হয়ে গেছে, 2 মাস আগে মা বিদায় হয়ে গেছে, 6 মাস আগে মা বাবা বিদায় হয়ে গেছে, 1 সপ্তাহ আগে 2 দিন আগে মা বাবা বিদায় হয়ে গেছে। আমলটা যদি কটা দিন আগে পাইতাম, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। এ যুবক, নবীর সাহাবীদের ভিতরে ছিল শুধু প্রতিযোগিতা, কোন কাজ করলে বেশি আমল পাওয়া যাবে, কোন কাজ করলে রব্বে কারিম খুশি হবে, কোন কাজ করলে রাসূল খুশি হবে, এটাই তাদের ছিল মেন উদ্দেশ্য। রে মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরাই শুধু কান্দো, তোমরা কি জানো না আমার মতো এতিম দুনিয়ার মধ্যে নেই। আমি যখন 6 মাস আমি মায়ের গর্ভে বাবাকে চিরতরে বিদায় করে দিছি, জীবনের শরীয়তের শক্তি বাবাকে দেখি নাই। 6 বছর বয়স যখন মা বিদায় হয়ে গেছে, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে আমার মতো কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায়া দিয়েছো। আমার হাবিবের সাহাবীরাও কান্দে, আমার হাবিবও কান্দে, আমি রব্বে কারিম সইতে পারি না। যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম, পড়নে রব্বি রহমহুমা কামা। খাজা ফরিদপুরি মুসলমান শুনে নেন, আমার বাবারা শুনে নেন, পৃথিবীর মধ্যে দুনিয়া সৃষ্টি হয়েছে সবে সাদিকের সময়, রাহমাতুল লিল আলামিন আসছে সবে সাদিকের সময়। না ছিল রাত, না ছিল দিন, বিশ্ব জাকির মঞ্জিলে সমস্ত ইবাদত বন্দেগী কর্মকাণ্ড শুরু হয়েছে সবে সাদিকের সময়। রাত যখন 3টা বেজে যায়, অপরাধ করছে কি? গভীর মনোযোগ। আপনারা আজকে যারা আট্টসির বিরোধিতা করেন, জাকির মঞ্জিলকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলেন, আপনারা শরীয়তের কিবলা কাবা, আপনারা নামাজ পড়েন কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? জাকিররা কোন দিকে? আমরা মনে হয় পূর্ব দিকে। আমরা কোন দিকে ফিরে পড়ি? সত্যি তো? মিথ্যা বলবেন না, ইমাম সাহেব সাক্ষী, সাক্ষী রেখে বলবেন কোন দিকে আমরা সিজদা দিই? না পূর্ব দিকে? এ মুসলমান, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাজিম। আমরা দোয়া করি রব্বে কারিমের দরবারে, কারণ দু জাহানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমরা মাহে রমজান মাসে, আপনারা রোজা রাখেন কোন মাসে? রমাদান মাসে। কোন মাসে? আমরা রোজা রাখি জিলকদ মাসে। কি মাসে? অপরাধ করছি কি আমরা? খালি আট্টসির দোষ দেন। আপনারাও মাহে রমাদান মাসে রোজা রাখছেন, আমরাও রাখছি। আপনারা ইফতার করেন মাগরিবের আজান বলে, আমরা রোজা ইফতার করি জোরের আজান দিলি। অপরাধ করছি কি মুসলমান? শুনে নাও, আপনারা রোজা রাখেন কয়টা? 30টা বা 29টা, আমরা রাখি 10টা। কথা কয় না। এই জাকের বেড়া, জোরে কথা বলবেন, আমার ওয়াজ কিন্তু অনেক ওয়াজ।
অপরাধ করছি কি আমরা কি বেশি রাখছি না কম রাখছি? কথা কন না কেন? অথচ আমার দেশে কিছু বেদাতিরা একদিন আগে ঈদ করে, সেখানে কোনো ফতোয়া নাই। একদিন আগে যারা আপনাদের এই মুন্সিগঞ্জ এক দল আছে, একদিন আগে ঈদ করে, একদিন আগে রোজা রাখে, এখানে ফতোয়া নাই, কিন্তু আমরা আপনার সঙ্গে ইসলামের বিধান মেনে চলি। তাতে যদি অপরাধ হয় তাহলে আমরা অন্যায় করছি কি জানতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আপনারাও কুরবানি দেন কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসের 10 তারিখই 10, 11, 12 কয়দিন? জোরে বলেন কয়দিন? 10, 11 আমরা দিই কয়দিন? বাবারা আমার শোনো নাও, আপনারা এই মুন্সিগঞ্জের মানুষ কুরবানি করে 3 দিন, আমরা করি 10 দিন। কয়দিন? কত কয় না? অপরাধ করলাম কি? কত কর? আমরা পীরের নামে কোরবানি দিই। ওই মুন্সিরে জিগাইবেন, মুন্সি যখন কোরবানি করতে যায়, আপনাদের ইমাম সাহেব যখন কোরবানি করতে যায়, কয় কার নামে? উনি জিগায়, উনি আবার ফতুয়া দিবে মনে কিছু করে না। আমি বাইরে বোঝানোর জন্য বলতেছি, আপনারা আবার উনারে দোষ দিয়েন না। ভাইয়েরা আবার সকালবেলা বলতে পারেন হুল আমিন সাহেব হুজুরের দিকে নখ দিয়ে কথা বলছে, নিশ্চিত হুজুরি ভেজাল বাঁধাইছে। এরকম কিছু আছে না? কথা না, এরকম ভেজাল মার্কা লোক আছে কিছু। হুজুর বলবে কি বলবে? আপনার বাড়িতে যখন কুরবানি করতে আসবেন, হুজুর জিগায় কয়জনের নামে? কয় 7 জনের নামে। কয় কয়জনের নামে? 3 জনের নামে। কয়জনের? এখন কুরবানি করে আল্লাহ অমকের তরফ থেকে তোমার রাস্তায় কুরবানি দিছি। হুজুর করলে দোষ নাই, আমরা করলে দোষ। কয় আমরা খাজার নামে কুরবানি করি, আমরাও কুরবানি করি, আল্লাহ খাজা বাবার তরফ থেকে তোমার রাস্তায় কুরবানি করি। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ করছি কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আপনারা নামাজ পড়েন কয় রাকাত, কয় ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত? মুন্সিগঞ্জের মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমরা পড়ি 1 ওয়াক্ত। কথা কন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আপনারাও 5 ওয়াক্ত পড়েন, আমরাও 5 ওয়াক্ত পড়ি। মুসলমান, অনেক কথা এসে যায়, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলবো। আগে বলেছি, এরপরে আমি আলোচনায় যাব। দরদি বন্ধু, দেলের কান্ডা লাগা শোনো। ওই সবে সাদেকের সময় বিশ্ব জাকের মঞ্জিলে 3টা টোকা দেয়া হয়। যখন যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাত যখন 12টা বেজে যায়, বিশ্ব জাকের মঞ্জিলে নয়, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তালা দেয়া হয়। রওজা পাকের মুসলমান, ওই রওজা পাকের গ্রিল মুবারকে তালা দেয়া হয়। আবার রাত যখন 3টা বেজে যায়, সঙ্গে সঙ্গে তালাটা খুলে দেয়া হয়। জাকের মঞ্জিল যখন রাত 12টা বেজে যায়, সঙ্গে সঙ্গে সমস্ত প্রোগ্রাম অফ হয়ে যায়। কারণ মানুষকে 3টা ঘন্টা বিশ্রাম, 12টা, 1টা, 2টা, 3টা, 3 ঘন্টা বিশ্রামের জন্যে। 3টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নাই, 12টার আগে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নাই। 12টা পর্যন্ত রব্বে কারিমের ইবাদত বন্দেগি করবা। মুসলমান শোনো, আর 3 ঘন্টা বিশ্রাম করার পর আবার তুমি যখন শেষ রাত উঠবা, 3টার সময় উঠে রব্বে কারিমকে ডাকবা। ঠিক বিশ্ব জাকের মঞ্জিলের জাকের ভাইরা রাত যখন 3টা বেজে যায়, উঠে কি কয়? কোরআনুল কারীম তেলাওয়াত করে। এরপরে মুসলমান শুনে নাও, আমাদের অপরাধ কি শোনেন? আমরা অন্যায় করি কি কি অজিফাগুলো করি জাকের মঞ্জিলের জাকের ভাইরা। 3টা যখন বেজে যায়, তখন কি করি? আমরা কোরআন তেলাওয়াত করা হয়। এরপরে মুসলমান মুরাকাবা মুসাদাক, 1 খতম মিলাদ শরীফ পড়া হয়, রাসূলের উপরে সালাম দেওয়া হয়, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। কারণ উম্মতি মুহাম্মাদি নরনারীর নামে তখন মানুষ ঘুমায় যায়। তখন জাকের ভাইরা হাত উঠায় ডাক দেবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার মুসলমান, আরে জাকের মঞ্জিলে গেছি ভাগ্য লাগে আমি মনে করি।
এই ভাগ্য না হলে এত বড় দরবারে যায় নাই। আপনি ঘুমাইবেন আর ওই সময় জাকের ভাইরা ওযু করিয়া যায় নামাজের মধ্যে বইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়িয়া মিলাদ শরীফ পড়িয়া কিয়াম করিয়া রব্বে কারিমের কাছে হাত উঠাইয়া দিয়ে কান্দে আর বলে, রব্বে কারিম, এই মহল্লার মধ্যে আমার মিজান ভাই হাত উঠায় দেয়, রব্বে কারিম আমার আব্বা দুনিয়ার মধ্যে নেই, চাচা দুনিয়ার মধ্যে নাই, ভাই দুনিয়ার মধ্যে নাই। যে সময় মানুষগুলো ঘুমায় সেই সময় জাকের ভাইরা রব্বে কারিমের ডাকে পাগল হয়ে যায়। অপরাধ করছে কে? জাকেররা। আজকে জাকেরদের নিয়ে যারা উপবাস করেন আমার ভাইরা শুনে নাও। এবার তারপরে কি হয়? মুরাকাবা মুশাহাদা করে, কিছু সময় রব্বে কারিমের জিকির করে, জিকির করতে করতে রব্বে কারিমের জিকির করতে করতে সময় বয়ে যায়, আজানের সময় হয়ে যায়, আজান পড়ে যায়। আজানের পর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করে গোটা বিশ্ববাসীর জন্য। এরপরে খতম শরীফ বসিয়া বসিয়া খতম শরীফ পড়ে, খতম শরীফ পড়িয়া নিজ নিজ কাজে বাইর হয়ে যায়। ও মুসলমান, কাজ থেকে হলো এইবার আসর জোহরের নামাজের সময় হয়ে যায়, জোহরের নামাজের আজান পড়ে যায়। আজানের পর মুসলমান সুন্নাত পড়া হয়, সুন্নাতের পর বয়া থাকে জাকের ভাইরা। এরপরে 4 রাকাত ফরজ নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়। এরপরে মুসলমান 2 রাকাত নফল নামাজ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। এরা যেটা আপনার এলাকার কোনো আলেম করে না, কোন মৌলবী সাহেব করে না, কোন ইমাম সাহেব করে না, সে আমলটা সাধারণ একজন জাকের করে। 2 রাকাত নফল নামাজ পড়ে গোটা বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদি নরনারীর নামে দোয়া করা হয়। এরপরে মুসলমান কর্মে খতম মিলাদ শরীফ পড়া হয়, একটু জিকির আজগার করিয়া আবার কর্মে বাইর হয়ে যায়। আসে আসরের নামাজের সময় আজান পড়ে যায়, আজান পড়ে ফরজটা আদায় করে মুসলমান। ওই সময় বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিল, জাকের ভাইয়ের ওই সময় বসিয়া খাস তওবা করে ডাক দে, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করে খাস তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুসলমান ওই যে খাস তওবা করার সময় মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরে মুসলমান আসরের পরে তওবা করলেন। বাবা আদম আলাইহিস সালাম আসরের পরে তওবা করেছিল, মাগরিবের পরে সংবাদ শুনেছিল, আদম তোমার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা আমি কবুল করে নিলাম। জাকের ভাইরা এবার কর্মে ব্যস্ত হয়ে যায়, মাগরিবের আজান পড়ে যায়। মাগরিবের আজানের পরে মুসলমান ফরজটা পড়া শুরু হয়ে যায়। এর মুসলমান ফরজটা আদায় করার পর এইবার সুন্নাত পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে। কিছু সময় মুরাকাবা মুশাহাদা করে, জিকির আজগার করে। মুসলমান ওই যাই নামাজে বসে ঈশা পর্যন্ত বয়া থাকে। ঈশার আযানের হয়ে যায়, ঈশার সালাতটা আদায় করে নফল পড়ে, সুন্নাত পড়ে। মুসলমান বেতের নামাজের আগে 2 রাকাত নফল নামাজ পড়িয়া গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে। বেতের নামাজ শেষ করিয়া 500 বার দুরূদ শরীফ পড়ে রাহমাতুল লিল আলামিনের উপরে নজরানা দেয়। এরপরে বিছনায় ঘুমায়া যায়। এটা যদি জাকেরদের অপরাধ হয়, মৌলবী সাহেব আমি জানতে চাই, এই ওজিফা যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে করে, সে কামেলের দপ্তরে নাম লেখাইতে পারে? এই আমল করার পর যদি জাকেরদের ভণ্ড কয়, ওর কপাল খারাপ। আমি মনে করি ওর মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আজমেরি ভুয়া আমি কই লেখাপড়ায় জানে না, যদি লেখাপড়া জানতো জীবনেও খাজার নামে মিথ্যা তহমত দিত না। ওরে আবার ওয়ানে ভর্তি করা লাগবে, কারণ ওর ভিতরে জ্ঞানের প্রসারিত হয় নাই, জ্ঞান নাই, কোরআন হাদিস জানে না, 20 বছর ভাষা সম্পর্কে জ্ঞান নাই। এ মুসলমান শুনে নাও, খাজা এটা কোনো আরবি ভাষা নয়, খাজা এটা কোনো উর্দু ভাষা নয়, খাজা কোনো হিন্দি ভাষা নয়, খাজা এটা কোরআনের কোনো ভাষা নয়। খাজা শব্দের অর্থ হলো সম্মান, খাজা হলো ফার্সি ভাষা।
সুবহানাল্লাহ বলেন। বাসাটা কি? এই আলেম যদি জানতো, জীবনে এই ব্যাখ্যাটা জানতো, আগে ব্যাখ্যাটা না জানার কারণে তবে ক্ষমা চেয়েছে। কদিন আগে এক ভিডিও বার্তায় বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। শুনে নেন মুসলমান, শুনে নেন। ফার্সি ভাষা হলো খাজা। খাজা শব্দের অর্থ হলো সম্মান। আর একটু জোরে। খাজা বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। আগে লেখাপড়া করতে হবে। এ মুসলমান গভীর মনোযোগ। এরে খাজারে ভুয়া বলার আগে খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং খাজা হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন, কি ভাষা? ফার্সি ভাষা। বাবা শব্দের অর্থ ভান্ডার, খাজা শব্দের অর্থ সম্মান। খাজা বাবা, খাজা। এখন যখন ভুয়া বলছে, উনি কি জানেন না আমার নবীর দাদার নাম খাজা আব্দুল মুতালিব? সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুতালিব। খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ। খাজা শব্দের অর্থ সম্মান। কারণ এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিকে আগে বিদ্যা অর্জন করা লাগবে। এই জন্য আমি বলে যাই মুসলমান, প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা। এই পৃথিবীর মধ্যে শুধু মুসলমান হাই স্কুলে পড়ালেখা, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক থাকে। ক্লাস 1 থেকে ওই যে মুসলমান 39টা হরফ, এই বাংলা 39টা অক্ষর, ইংলিশ 26টা অক্ষর, আর আরবি 29টা হরফ। এটা মাস্টার ডিগ্রির যত বড় বড় শিক্ষিত হন না কেন, যত উপর ক্লাসে চলবেন, একই হরফ একই অক্ষর দেয়া পড়া, ওই অক্ষর ঠিক থাকে, পড়ার ধারণ বদলে যায়। ক্লাস 1-এ পড়ছেন সরুয়া, ক্লাস 1-এ সরুয়া পড়ছেন, বড় 1-এ কিন্তু সরুয়া কইলে হবে না, কারণ আবার আপনাকে 1-এ নামায় দিবে। ক্লাস 2-তেও যদি বানান করেন সরে আম আম, ওরে কি 2-তে রাখবে না 1-এ নামাবে? কথা কই? এখনো রিডিং পড়তে হইব, কইতে হইবে আম জাম কাঁঠাল। এখনো যদি পড়ে সরে আম আম কাঁঠাল জাম, এইটা যদি বানান করে করে পড়ে, তোর স্মৃতি পড়ার যোগ্য না, তুই নেমে জানিস রে ক্লাসে। কিন্তু পড়া ঠিক, পড়ার ধারণ বদলে যায়। অক্ষর ঠিকই আছে, একটা হরফ ওই 26টি ইংরেজি অক্ষর, এর বেশি টির মাথা কাটে আর ফোঁটা দেয়। আর এইগুলো সারা বড় যতই বড় ডিগ্রি অর্জন করেন, মাস্টার্স করেন, ডিগ্রি অর্জন করেন, পিএইচডি করেন, ওই একই অক্ষর মুসলমান ওই সরুয়া সরেয়া ক খ গ ঘ যা আছে একই অক্ষর, কিন্তু এখানে পিএইচডি করছেন একই হরফ। মুসলমান আলিফ বা তা সা, এই যে অক্ষরগুলো পড়েছেন, মুসলমান পিএইচডি করেন, একই অক্ষর আছে, পড়ার ধারণ বদলে গেছে। এই জন্য এই জ্ঞানের প্রসারিত অর্জন করতে হবে। আজকে যাদের এই জ্ঞান প্রসারিত নাই, এই সমস্ত আলেমগুলো সমাজের মধ্যে বেশি ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি সামনে বুয়া হয়, উনি ইতিহাস জানে না। যিনি আল্লাহর ওলি, আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা, সাবধান সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, মানুষে কোনো পীর বানায় না। খাজা মাইনুদ্দিন চিশতিকে মানুষে বানায় নাই, খাজা বাবা ফরিদপুরীকে মানুষে বানান নাই। মুসলমান এই পৃথিবীর মধ্যে কামাই করে সাধনা করে আল্লাহর ওলি হয়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিনকে যিনি ভণ্ড, যিনি বললেন ভুয়া বললেন, উনি ইতিহাস ভুলে গেছেন। এ বন্ধু, দেলের কান্ডা লাগা শোনে না। আল্লাহ ডাক দিয়ে কয়ে, জিবরিল যাও আমার হাবিবরে জানায়া দাও, সেজন্য কান্দে আর বনে দোয়া করতে বলে, যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারিমের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ রব্বে কারিম, আমার পিতা মাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদের লালন পালন করেছে, তেমনি ভাবে আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে বলে না আমি। এখন তুই দোয়া করাও কয় বেদাত নাজায়েজ। এ মুসলমান, আমাদের কিতাব নাই, বাতিলদের কিতাব। মুসলমান শুনে নাও,
যারা কওমি অঙ্গনের আলেম ওনাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। যদি কোনো কওমি অঙ্গনের আলেম থাকেন আগে খোলেন। আমি পৃষ্ঠা গুনলাম বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি। কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড, মুসলমান 22 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি আল্লামা শফিক আহমেদ। ওনার কিতাবের মধ্যে লিখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বলাতে রব্বি করিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একখান দলিল দাও যাবে না, এখন দোয়া করা না দেয় বলছো। ও মুসলমান গভীর মনোযোগ, আজকে ফতোয়ার জন্য একটু দোয়া করবেন, এটাও না দেয় বেদাত বানাইতেছে। তবে ওনাদের কিতাব, যে কিতাব থেকে মুসলমান শোনো, সুন্নিদের কোনো কিতাব নয়, বাতিল আকীদার যত কিতাব আছে এই কিতাব থেকে মুসলমান যত দলিল আছে এই দলিলগুলো দিলে ওদের তাজা কবর দেওয়া যাবে মুসলমান, তারপর ওরা নাজায়েজ বেদাত বলে ঘোষণা করবে। আসলে ওদের কপাল মন্দ, কারণ এই কপাল মন্দ মৌলবীর গোষ্ঠীরা মুসলমানদের শেষ করার পায়া তারা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম পিতা মাতার কথা বলতে চাইয়া এমন একটা দরবারে আমরা মুরিদ হয়েছি বিশ্ব জাকের মঞ্জিলে। কিবলা জান হুজুর কেমন ভালোবাসতে পিতা মাতারে, তার একটা প্রমাণ দেওয়ার জন্য পিতা মাতার দিকে গেল। হুজুর আসবে, আট্টশির হুজুর কেন আসবে? কিবলা জান হুজুরের দরবারে চিটাগাঙ্গের এক জাকের ভাই, চিটাগাং বাড়ি নতুন চাকরি পেয়েছে। উনি কি করছে? মুসলমান চাকরির প্রথম মাসের বেতন দিয়া কমলা কিনেছে হুজুরের পাকড়ে দেওয়ার জন্য, আট্টশির হুজুরে দেওয়ার জন্য। বাড়ি আসছে, বাড়ি আসিয়া মাকে বলছে, মা গো কাপড় গুছায় দাও, আমি আট্টশি যাব। দরবার শরীফ ওরস শরীফ শুরু হয়েছে, আমি আট্টশি যাব। জাকের ভাইয়েরা, তরিকাতের ভাইয়েরা যারা আছেন শুনবেন। এবার যখন মা জননী যখন কাপড়টা ভাঁজ করে ব্যাগের মধ্যে দিতে গেছে, দেখে ব্যাগের ভিতর বড় একটা কমলা আছে। কমলাটা বাইর করে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি আমার জন্য কমলা আনছো। বাবারে তোমার তো দিতে দেরি, দিতে মনে হয় নাই। তাই মা গো খবরদার, ওই কমলার মধ্যে হাত দিও না, ওটা তোমার জন্য আনি নাই, ওটা আট্টশি হুজুরের জন্য আনছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি। আরো জোরে বলেন পীর রাজি আমার আল্লাহ। পীরে যারে দয়া করে মোর দাদিল তার জিন্দা। আরে অকুল দরিয়ার মাঝে ডুবানো কা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে আবার আমার ভাইরা, এই যে পীরের কথা কইছি না, পীরের কথা কইলে শরীয়তের মূলদের মতন খারাপ। কই কোরআন শরীফে কোনো পীর টিন নাই, এটা আর একটা গাধা। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? পীর শব্দের অর্থ কি? অভিভাবক। ইংলিশে বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। ফার্সিতে বলে পীর। ফার্সিতে বলে, জোরে বলেন, ফার্সিতে কি বলে? পীর। কয় কোরআন শরীফে না। আরে ওই বেটা, তুই কোরআন শরীফ পড়তে পারোস? কোরআন শরীফ আইছে আরবি ভাষায়, পীর আইছে ফার্সি ভাষায়। কোরআন শরীফ তো আর ফার্সি ভাষায় আসে নাই। এখন না যাই না হুই না, যেই কই পীর, ওর মাথা খারাপ হয়েছে। বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। জোরে বলেন মারহাবা। এক কথায় মুরব্বী। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। যেই পীর কই ওদের চুলকানি রোগ উঠে যায়, পড়ালেখা না করলে যা ভেজাল হয়। এটা একটা বিষয় কথা বললে মেলা বলা যেত, কিন্তু অনেক দিক ঘুরাই ফেলেছি তো
আলোচনা ভেজাল হয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কি না? বাবা গভীর মনোযোগ। মা কুমলাটা গুছায়া দিয়া দিলেন। কেবলাদান হুজুরের দরবারে জাকির ভাই চলে আসলেন চিটাগাং থেকে। হুজুরের সামনে লেবুটা নিয়ে বলে, হুজুর আপনার জন্য একটা কমলা আনছি। হুজুর কমলাটা দেখে একটা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা চমৎকার একটা কমলা আনছেন, এ তো সুন্দর। কয় হুজুর চিটাগাঙ্গে আরো সুন্দর সুন্দর কমলা পাওয়া যায়, আমি আবার যখন আসবো আপনার জন্য অনেকগুলো নিয়ে আসবো। হুজুর বলেন দেন, তাড়াতাড়ি দেন। হুজুর হাতের মধ্যে নিলেন, নিয়ে কমলাটারে ভালো করে দেখলেন, দিকে এক পাশ শুনলেন, এক পাশ শুলে একটা কষ রাখলেন, মাত্র একটা কষ রেখে বলেন, বাবা শোনেন, এই বাকি কমলাটা আমি আপনাকে দিলাম, এটা নিয়ে আপনার দুঃখিনী মার হাতে পৌঁছায় দিবে। আমার বাবারা, আমার জাকির ভাই বাড়ি আসলেন। বাড়ি এসে মাকে বলে, মা আমারে, ও মা তোমার কপাল ভালো, আট্টশির হুজুর তোমার জন্য কমলা পাঠিয়েছে। কমলাটা হাতের মধ্যে নিয়ে মা দুঃখিনী মা চোখের পানি ছেড়ে বলে, বাবারে তুই আমার জন্মদাতা সন্তান, তোরে আমি গর্বে ধারণ করেছি রে বাবা, তোর দুঃখিনী মার পরাণে কমলা চেয়েছে তুই বুঝতে পারিস নাই, কিন্তু জামানার মান হাদি খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি আমার বুঝতে পেরেছে মা আর মনে কমলা শেষ। বাবা কমলা চাই না, আমারে লয়া চল ওই দরবারে যাব, যে দরবারে বাবা দুঃখিনী মার দিকে যে হুজুরের নজর আছে। বাবা আমি আর একটা মিনিট দেরি করিস না বাবা, তোরে অনুরোধ করি ওই দরবারে আমার নিয়ে চল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য হুজুর যখন মুরিদ হতে গিয়েছেন, মুরিদ হতে গেলে হুজুর বলতেন, বাবা আপনাদের মা বাবা জিন্দা আছে কিনা, মা বাবার খেদমত করবেন, হালাল খাইবেন, আরাম খাইবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পারলে মানুষের উপকার করবেন, কারোর ক্ষতি করবেন না। কারণ কিবলাদান হুজুর পিতা মাতার প্রতি এত গুরুত্ব দিছে। যদি বলতেন বাবা আমার আব্বা মা বেঁচে আছে, হুজুর বলতেন বাবা এজাজ নিয়ে আসবেন, তারপরে মুরিদ হবেন। বাবা মা বাবার হুকুম নিয়ে আসবেন মা বাবার কাছে। এমন মা বাবার প্রতি গুরুত্ব দিছে আমার দয়াল বাবা জান, যেমন নবীজি দিয়েছেন। নবীজির একটা কথা বলতে গেলে কথাগুলো মনে রাখবেন বাবারা আমার। এর উসিলায় মহল্লার সকল কবরে আযাব গুলো তুমি মাফ করে দিও, জোরে বলে না আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা ভেজাল আট্টশির হুজুরে বিশ্বলি কইলে বাবা বিশ্বলি খাজা বাবা একটা ভেজাল বিশাল। এটা নিয়ে শরিয়াতের মৌলবীদের খুব ইদানিং উঠে পড়ে লাগছে। বিশ্ব বুঝতে যারা পারে না, আট্টশি দরবারে 54টা রাষ্ট্রের মুরিদ আছে, সুবহানাল্লাহ বলেন না। যেখানে বিশ্বকাপ খেলা হয় একাধিক 11টা দেশ, বিশ্বকাপ ফুটবল, বিশ্ব ক্রিকেট, একের অধিক বিশ্ব যে মৌলবী বোঝে না, এর কোনোদিন বুঝে। আন্তর্জাতিক কাকে বলে? আন্তর্জাতিক যখন বললো একের অধিক, এক দেশের অধিকে যায় তাকে বলে আন্তর্জাতিক। কিন্তু আমার দেশে তো আন্তর্জাতিক মহল্লায় ও এক জেলা তার এক জেলায় ওয়াজ করতে দেন, ওর নামের পিছনে লেখা আছে আন্তর্জাতিক। জোরে বলেন ঠিক কিনা? জনাব কারে বলে, হযরত কারে বলে বোঝে নাই, কথা বোঝেন নাই। এখন হযরত লেখছে, জনাব লেখছে। আমার বাবারা সবচেয়ে বড় কষ্ট হয় যে এই লেখাপড়া করছে কি খায়া এই সমস্ত আলেম বিশ্ব যার একাধিক দেশের আমার দরবার শরীফে আমার কেবলাদান হুজুরের মুরিদ আমেরিকা, লন্ডন, কুয়েত, জাপান, সৌদি আরব, আপনার ভারতে, এই ভারতের মধ্যে মালয়েশিয়ার মধ্যে, এক কথায় 54টা রাষ্ট্রের মানুষ বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। এখন উনি কি পাতি অলি না বিশ্ব অলি? কথা কয় না কেন? বিশ্ব যাদের জ্ঞান নাই
বিশ্ব অলি বললে, অলি যখন বলে বিশ্ব অলি, তখন এক শ্রেণী মানুষের চুলকানি উঠে যায় যে এইটা আবার বিশ্ব অলি হয় কেমনে? যার একাধিক দেশের একের অধিক। শুধু আমাদের দেশে আপনারা একবার যান, যায় দেখে সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ, এই যে পহেলা মে 18 বৈশাখ যায় দেখে আসেন কয়টা রাষ্ট্রের লোক আসে, দেখবেন বিভিন্ন ক্যাম্প রয়েছে। ক্যাম্প এমন এমন দেশের মানুষ আমরা ভাষায় বুঝি না। এর আগের বেরোর শরীফে আসছে কিছু ইন্দোনেশিয়ানে কন্তাইছে কিছু লোক, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, আমরা খালি চায়া চেয়ে থাকি, মুখের দিক চায়া থাকি। আবার ওদের বোঝানোর জন্য বাংলাদেশ থেকে কিছু বাঙালি আছে, ওরা কইতে স্যার, ওরা বুঝই দে স্যার, কথা বুঝেনি। ওই হাত যখন এরম করে তখন বুঝতে মনে বুঝছে, তখন ওরা বুঝা গেলে কয় কথা বুঝেনি। এই বড় বড় মানুষ পাঞ্জাম, সেই বড় বড় লম্বা লম্বা মানুষ, এত সুন্দর চেহারা, এই মানুষগুলো আমরা এই ভাষা বুঝি না, তাদের কি ভাষায় বলে কথা বলে। আমার আট্টশীর হুজুর শুধু বাংলাদেশের পীর না, আমার পীর সমস্ত মাখলুকাতের পীর খাজা বাবা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন খাজা বাবা যেটা বুঝাইতে চেয়েছিলাম, খাজা বাবা। তা খাজা বাবা বললে আমাদের দেশে মানুষ মনে করে, ওই কথা আমি চলে আসছি ওদিক থেকে, এই জন্য আবার পিছনে চলে গেছি। খাজা শব্দের অর্থ হলো, খাজা শব্দের অর্থ কি? সম্মান। খাজা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। খাজা শব্দের অর্থ সম্মান। খাজা হলো ফার্সি ভাষা। কি ভাষা? আরো জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা। ওরা চিন্তা করে খাজা বাবা মানে ওদের চিন্তা হলো মার কাছে থাইকা যে বাবা সন্তান জন্ম দেয় ওরেই শুধু বাবা বলা হয়, আর কাউকে বাবা বলা হবে না, যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জাতির পিতার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলবেন। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করছে মা সায়রারে হাজেরারে, জন্ম দিছে কারে? কারে? ইসমাইল আলাইহিস সালাম। কারে? ওয়াজ কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু আবার পিছনে চলে গেছি, কারণ আবার সকালবেলা বলবো রুলামিন এটা ব্যাখ্যা দিল কিন্তু বাকিটা বলে নাই। এই জন্য হঠাৎ করে অনেক ওয়াজ বলতে গেলে অগত্যা আপনাকে নিয়ে 10 দিন বসতে হবে। এক একদিন এক একটা বিষয়ের পরে কথা বললে কিছুটা আপনাকে দিতে পারবো, কিন্তু অনেক দিক ঘুরাইতে গেলে আপনাদের লস হবে। তবে আমি কিছু সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে গেলে আপনাদের কাজে লাগবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলো মা হাজেরা, মা সায়রারে, জন্ম দিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে। তা আমি আব্বা কইলাম কেন? জাতি সব জাতির আব্বা হলো কেন? কথা বলেন না কেন? সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে, ওই যে সম্মান, বাবা শব্দের অর্থ হলো সম্মান। মৌলবীরা হন, এবার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম নাম কি? কথা বলেন, কথা বলেন ভাই, জোরে বলেন। আদি পিতার নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম। আচ্ছা, বিয়ে করলো মা হাওয়াকে, জন্ম দিল হাবিল কাবিল রে। এখন আমি আব্বা কলাম কে? আমার মার কাছে ছিল নি? এই কথা বলেন, আস্তে কর না জোরে কবেন। এখন খাজা বাবা বললেই যাদের চুলকানি ওঠে, মৌলবী তোমাদের চুলকানি ওঠে, তাদেরকে বলতে চায় বাবা আদম আলাইহিস সালাম জন্ম দিছে কারে? হাবিল কাবিল রে। আমি জন্ম কেন? আল্লাহ পাক ওই বাবা আদম সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা আদম আলাইহিস সালাম গোটা বিশ্ববাসীর বাবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এটা তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে বাবা। আর একটা বাবা, যে সমস্ত মৌলবীরা যাকে বাবা নিয়ে ব্যঙ্গ করে, যারা যে মৌলবী বলছে বা খাজা বাবা বুয়া, ওই মৌলবী যখন জুম্মার দিন হয় নাপিতের দোকানে যে কয় বাবা তাড়াতাড়ি শেভ করে দে, কারে কয় আব্বা? কথা বলেন। নাপিত আব্বা কইলে ছোট ছেলে ভ্যান চালাক বাবা দেখা হুইনা চালা, মেরে দিস না কোনো জায়গা, কারে কয়? ভ্যান চালক আব্বা। একটা জর্দার নাম আছে বাবা জর্দার, কথা কয় না কেন? আর পান খায় যারা, একটা জর্দার নাম কি আসেনি? আচ্ছা, জর্দারে বাবা কইলে দোষ নাই, ভ্যান চালকের বাবা কইলে দোষ নাই, মুসিরে বাবা কইলে দোষ নাই, খালি আল্লাহর ওলিদের বাবা কইলে উনা চুলকানি ওঠে। তার কারণ হলো ওর মতো কপাল পুরার জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওর কি জ্ঞান অর্জন করছে? কি জ্ঞান অর্জন করছে? এই জ্ঞান নাই। আমার বাবা আর একটা বাবা হলো নিজের বাবা মায়ের কাছে দুজনের কলমা পড়ে দুজনের মিলনের মধ্যে যে সন্তান হয়, ইনি হলো জন্মদাতা পিতা।
আমরা আল্লাহর ওলিদেরকে জন্মদাতা পিতা বলি না, তাদেরকে সম্মানের ক্ষেত্রে রুহানি বাবা হলো একটা, আর একটা হলো সম্মানের ক্ষেত্রে বাবা, আর একটা হলো জন্মদাতা পিতা। আল্লাহর ওলিদেরকে আমরা বাবা বলি, সম্মানের ক্ষেত্রে তাজিমের ক্ষেত্রে বলি। জোরে বলেন ঠিক কিনা? তারা কি আমাদের জন্মদাতা পিতা? ওই গাধা আর দলেদেরকে কেমনে বুঝাবো? কয় খাজা বাবা বুয়া। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই যে সমস্ত আলেম ওলামা আছেন, আল্লাহর রাস্তা আমরা যখন মুফতি পরীক্ষা দিতে গেছিলাম, আমাদেরকে হুজুর বলতো বাবা সর্বনিম্ন তিনটা কিতাবের টানবা বাবা, একটা কিতাব নয়, তোমার ওই ফতুয়ার জন্য সমাজ নষ্ট হয়ে যাবে, এমন আছে গুমরাহির পথে চলে যাবে, সর্বনিম্ন তিনটা কিতাব থেকে মিসাল দিবা। এখন আমরা খালি যেটা পড়ছি ওইটাই আমরা বলতেছি, এটা আজকে আজে বাজে কথা বলতেছি। অনুরোধ করব আপনাদেরকে, আমরা খাজাকে বাবা বলি, একজন সম্মানিত ব্যক্তি। আমরা মার সঙ্গে হাঙ্গামা দিলেই ওদের ধারণা মাল লাগে হাঙ্গামা দিলে শুধু বাবা হয় আর কেউ বাবা হয় না। আমার দুঃখ, নিজের ছেলের কয় বাবা, গেলাম মাহফিলে, ছেলের কয় বাবা, শ্বশুরের কয় আব্বা। জোরে কোন ঠিক কিনা? কারে কয় আব্বা? শ্বশুরে কয় না? না তাওই কয়। শ্বশুরে কি কয়? ছেলেরে কি কয়? আব্বু। ওরে বাবারে, আব্বু। আব্বা তো না, আব্বু। জোরে কোন ঠিক কিনা? তার মানে ওর ছেলের লোক মনে মারে হাঙ্গামা দিছে। আরে কত বড় বদ! এইটা নিয়ে যে ব্যক্তি বোঝে না, যার জ্ঞান নাই, সে বক্তা হয় কেমনে, সে আলোচক হয় কেমনে? এই জন্য আমি অনুরোধ করব, আলোচনা করার আগে একবার আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে কথাটা বলতেছি এর কোথায় যাচ্ছে, কথাটা আমাকে বুঝতে হবে। এই জন্যে সম্মানী ব্যক্তিকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চাও যদি করো নবীর যতনা, আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ তোমরা জানো না আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ এই নামাজ পড়ো, রোজা রাখো, সালিম করো দিলখানা, কিয়ামতে মাওলার কাছে চলবে না রে বাহানা। আল্লাহ আল্লাহ তোমরা জানো না আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ এই রে আল্লাহকে পাইতে চাও যদি, আল্লাহকে পাইতে চাও যদি, কর নবীর যতনা, হায় কর নবীর যতনা, আজকে মাওলার কি যে যন্ত্রণা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল লা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিয়া খাসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক আজকের এই পবিত্র আজিমুশান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বে করিম মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত আমার মিজান ভাইয়ের বাড়ির আঙ্গিনায় আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে,
যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিসালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিসালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার অনাসে কানাসে শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে সালাম সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহকামিল আখেরি মুজাদ্দিদ খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বরসুলজান খাজা মিজানের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দিগার উলামে একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠান শিখান জাকের আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? রব্বে কারীম আজকের এই এটা আপনারা এটা কমাই দেন, অল্প একটু কমাই দেন যাতে আওয়াজটা একটু কম হয়। বিশেষ করে রব্বে কারীম আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো, আপনারা খুশি না বেজার? এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? আমাদের মসজিদের ইমাম সাহেব আলোচনা করেছেন, এরপরে মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব আলোচনা করেছেন। অল্প সময়ের মধ্যে রসুল প্রেম এবং সামাজিকতা নিয়ে সুন্দর আলোচনা করেছেন। বর্তমান প্রেক্ষাপট খুবই ভয়ঙ্কর। রব্বে কারীম এই জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করল। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু কমায় রাখেন, একবার সোলো করে রাখবেন, আস্তে আস্তে আসবে। তা যেটা বলতেছিলাম, যেখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা জিকির করলাম, জিকির করছি কার? জোরে বলেন কার? আমি মাঝে মাঝেই বলি জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। আমি গুনাহগার আজকে আপনাদেরকে বলে যাই, যদি কোনো ব্যক্তি জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে তাকে আমি 1 লক্ষ টাকা আল্লাহের কসম দিয়ে যাব। কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে। আমরা আট্টসি জিকির করি, তারা মনে করে আমরা উকুর উকুর করি। জোরে বলেন ঠিক কিনা? জিকির শব্দের অর্থ স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন না? এই যে যেহেতু জিকির দিয়ে আলোচনা শুরু করেছি, এই জন্য জিকিরের বিষয় নিয়ে একটু কথা বলি, তারপরে আমি মূল আলোচনায় ফিরে যাই। যেটা বলতেছিলাম, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে বলেন না মারহাবা। জিকির শব্দের অর্থ কি? জোরে বলেন না। স্মরণ করা। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটা হলো স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির হলো চুপে চুপে। এটাকে আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ, জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ, ঠোঁটও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত। এই গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন না মারহাবা। যেটা হলো আরবিতে বলে কলব। সুবহানাল্লাহ বলেন না? এই জিকির আবার কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। সুবহানাল্লাহ বলেন না? যাদের কাছে কিতাব আছে, তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। যাদের কাছে কিতাব আছে মিলাই নিবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ করবেন। 175 নম্বর পৃষ্ঠা। চরমনায়, সারসিনা, ফুরপুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারী, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সবাই লিখে নিবেন। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির নয়, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে
আল্লাহ 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 আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন, কালেমার জিকির কোথাও কালেমার জিকির পাবেন না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম লিখবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ। এখন ওপেন চ্যালেঞ্জ এখানে ধরবেন, ভয়ের কোনো কারণ নাই। কিতাব যদি না থাকে পৃষ্ঠা লিখবেন, আপনার উস্তাদকে ফোন দেবেন, হুজুর যেই কিতাবের নাম বললো এই কিতাবের অমুক পৃষ্ঠা আছে কিনা। এতদিন জিকির করেছেন, তওবার জিকির এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ইবনে মাজার মধ্যে 4 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাইক বলে 16টা বানছে, মনে হচ্ছে একটা হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। এখন জিকির করছি কার? কোন পীর সাহেবের জিকির নেই, কোন মানবের জিকির নেই, আট্টসি সারসিনা ফুরপুরা শিব দেওয়ানবাগ ভান্ডারির কোন জিকির নেই। জিকির কার? আল্লাহর। এখন জিকির করার পর আপনাদের ধারণা, সিদ্দিকী সাহেব বুঝলাম আপনার জিকির, কিন্তু জিকির করতে যাইয়া আমরা যে মাথা নাড়াইলাম, এই আল্লাহ আল্লাহ। সবচেয়ে বড় জিকির করে আপনাদের ইমাম সাহেব হুজুর, যদি সে হাফেজ হয় সে সবচেয়ে বেশি বাতা নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহ। যেরকম ঠিক কিনা? অনেক আলোচনা, বেশি সময় দিব না, অল্প সবকিছু লিখে নেবেন, সবচেয়ে বেশি ঢুলবেন। আপনি আল্লাহ বললেন, ওনার দেখে কষ্ট লাগছে, খালি দেখে হাসতেছে। তো যে পাশা গোষ্ঠেছে আর মাথা করতেছে, জিগাইবেন, এই তুই কোরআন শরীফ পড়িস, মাথা দুলিস কেন? কইবো ভাই আমি মাথা দুলাই না, কোরআনের ভিতরে এত মধু আছে, পড়লে কে যেন দুলাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শরীফ এত মধু, এত মায়া, পড়লেই কেন যেন ঝুল এসে যায়। পড়লে জোরে বলেন না, ঝুল এসে যায়। এখন আপনি বলেন আল্লাহ আল্লাহ, ঝুলতেছেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এখন কইলে হুজুর মানলাম, কারণ মানলেন যে হুজুর এই গজল গাইলেন, ওই আপনি জিকিরের ভিতরে গজল গাইলেন, কোন ফতোয়া আছে? গজল গাওয়া জায়েজ না, একখান দলিল থাকলে, হ্যাডাম থাকলে নিয়ে আসেন কিতাব। জীবনের গাইতাম না, কিতাব নিয়ে আসেন। জিকির আমরা আল্লাহর যখন আল্লাহ আল্লাহ জিকির করি, তখন এর সাথে কিছু সামা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুজন সাহাবী ছিল যারা নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিতেন, একটা মেম্বারে আরেকটা খুতবায় সাহাবীরা সঙ্গীত পাঠ করতেন, গজল আবৃত্তি করতেন, নাচ শোনাতেন, হাম শোনাতেন। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমাদের যুগে আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি, তখন আমরা কি করি? আল্লাহর জিকিরটাকে যাতে আল্লাহর প্রতি রুজু হয়, কিছু ছন্দ আকারে ওলি আল্লাহদের শান, নবীদের শান, কিছু ছন্দ আকারে কিছু গজল পাশ করি। এর তালে তালে কার জিকির করি? আরো জোরে বলেন কার? আল্লাহর। কিন্তু আমার দাদু ভাইয়েরা, আমরা জিকির করতে গেলেই আপনারা বলেন আমরা হুক্কুর হুক্কুর করি না। বাবা, আমরা হুক্কুর হুক্কুর করি না, কারণ আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। এখন জিকির মুনাফিক চিনার উপায় হলো, মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে, গাফিলতি করবে, নামাজে যখন দাঁড়াবে অলসতা করবে। দেখবেন ইমাম সাহেব সূরা কিরাত পরে পিছনে হাত খাজাচ্ছে, পা খাজাচ্ছে, কারণ মুসল্লি পিছন থেকে অলসতা করে। মুনাফিক চিনার উপায়, যখন এক পায়ে দাঁড়াবে, ইমাম সাহেব একটু কিরাত বেশি পড়লেই এক পায়ে দাঁড়াবে, আর এক পায়ে দাঁড়াবে, হাত খাজাবে, পা খাজাবে, কারণ মুনাফিক চিনার উপায়। আবার যখন জিকির করবে, ও কি করবে? গাফিলতি করবে। জোরে বলেন ঠিক কিনা?
আর একটু জোরে বলেন। আমার দাদু ভাইরা, বিশ্ব জাকির মঞ্জিলে যত জিকির করা হয় শরিয়াত মোতাবেক কোরআনের বাইরে কোনো জিকির করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের ধারণা যাত্রসিতে আমরা উকুর উকুর করি, আট্টসি তাট্টসি পীরের নামে জিকির করি। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হল স্বয়ং আল্লাহ। পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক চরমোনার পীর, সারসিনার পীর, জামাত ইসলামের আমির, আট্টসির পীর যদি বলে এটা ভণ্ড ছাড়া আর কেউ না। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র হেদায়েতের মালিক হলো রব্বে কারিম। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক আল্লাহ পাক নবীজিকেও দেন নাই। রাসূলকে যদি হেদায়েতের দায়িত্ব দিতেন তাহলে আবু জেহেলের কপালে আপনার কালেমা জুটত। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, ইহা দ্বারা প্রমাণ হয় হেদায়েতের দায়িত্ব রব্বে কারিম নিজ হাতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে দায়িত্ব দিছে বলার। একমাত্র মানুষ এবং গাছ জিকির করে মাথা নোয়ায় নোয়ায়। এখন আমরা হুকুর উকুর করি, উনারে জিগাইবেন ভাই আমরা তো হুকুর উকুর করি বসছেন, আপনার বাড়ির গরুটা কেমনে জিকির করে, আপনার বাড়ির ছাগলটা কেমনে জিকির করে, আপনার বাড়ির মোরগটা কেমনে জিকির করে, আপনার বাড়ির মুরগিটা কেমনে জিকির করে জিগাইবেন। না পারলে জুতা পিটা করবেন। বেটা আমাদের হুকুর উকুর করে এটা বুঝছিল, ওটা বুঝিস না, কথা বুঝেন নাই? আমরা হুকুর উকুর করি এটা বোঝে, কিন্তু উনার বাড়িতে সমস্ত মাকলুকাত জিকির করে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। সুতরাং আমরাও জিকির করি কার? আল্লাহ। অনেক দরবারে দেখেন, চরমোনা দরবারে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যদিও শব্দের অর্থ হলো নাই আল্লাহ, যদিও শাব্দিক অর্থ হলো নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, কিন্তু এটাকে আমরা কখনো ইনসার্ট করি না, কখনো এটাকে আমরা নিয়া কখনো গিবাত করি না। কারণ আল্লাহর ওলি কোন হালাত এটা দিয়েছে উনি ভালো জানেন। কারণ ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলি উনি যদি কোন হালাতে উনি জিকিরটা দিছে উনার মুরিদি ভালো জানে, উন্ডা ভালো জানে। তবে আমরা কখন আবার মসজিদে দেখবেন হুজুর নামাজ পড়ায় শেষ করে ফজরে কিছু মুসল্লি আছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, অনেক একাধিক এক এক প্রকার এক একজন ডাকতেছে রব্বে কারিমের। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় যত দোষ আট্টসিয়া লাগে, যত দোষ কাদের? জোরে বলেন না কাদের? আট্টসিয়া লাগে। সবচেয়ে বড় কষ্ট লাগে যেই সমস্ত মানুষ, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নবীর সাহাবী, রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। বর্তমান যুগে মুনাফিক থাকবেই। আল্লাহ কো আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। আমা বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব একদল মুনাফিক আছে যারা মুমিন বলে মুত্তাকিন বলে দাবি করবে, আদু তারা মুমিন মুত্তাকিন নয়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দরদি বন্ধু, বিশ্ব জাকের মঞ্জিল যদি নষ্ট হয়, জাকের মঞ্জিল যদি বাতিল হয়, আপনারা চ্যালেঞ্জ করেন আমরা ওই ট্যাঙ্কির তেলগুলো পরিত্যাগ করে অন্য ট্যাঙ্কির তেল গ্রহণ করব। দরবার শরীফ কি অপরাধ করেছে?